হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো আইপিএল 2025 নিয়ে। দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা সমাপ্ত হয়ে গেছে এবং এই যুদ্ধ চলার জন্য আইপিএলকে এক সপ্তাহ স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। কেন? ফর সিকিউরিটি রিজন। কেন? আইপিএলে তো শুধু ভারতীয় খেলোয়াড়রা খেলে না, বিদেশি খেলোয়াড়রাও অংশগ্রহণ করে। তো সেই জন্যে আইপিএলকে পোস্টপোন করা হয়েছিল যতদিন না সিচুয়েশানটা আন্ডার কন্ট্রোল আসুক। তো এখন যুদ্ধবিরতি হয়ে গেছে, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে। তো সেই অনুযায়ী 17 তারিখ মানে আজ থেকে আইপিএল 2025 শুরু হতে চলেছে। আর আজকে মুখোমুখি হচ্ছে আইপিএলের ওপেনিং ম্যাচে যে দুটো টিম মুখোমুখি হয়েছিল, মানে কেকেআর আরসিবি। দেখো, আইপিএলের ওপেনিং ম্যাচ যেটা আমাদের ইডেনে হয়েছিল সেখানে আরসিবি কেকেআরকে হারিয়েছিল। তো আজকে আরসিবি ও কেকেআর আবার মুখোমুখি হচ্ছে চেন্নাস্বামী স্টেডিয়ামে। যদি এখন আইপিএলের ট্যালি দেখি বা পয়েন্টস টেবিল দেখি, তো আরসিবি 2 নম্বর পজিশন হোল্ড করছে, তার রান রেট বেশ ভালো। এখানে কেকেআর 6 নম্বর পজিশন হোল্ড করছে, রান রেট ভালো, মানে প্লাসে আছে। আরসিবির হাতে এখন 3টে ম্যাচ আছে, বলতে পারো অলমোস্ট আজকে যদি আরসিবি জিতে যায় তাহলে কোয়ালিফাই করে যাচ্ছে। কিন্তু কেকেআর মানে 0.10% চান্স আছে কোয়ালিফাই করার জন্য। যদি কেকেআরকে কেন কেকেআরের হাতে আর দুটো ম্যাচ আছে। কেকেআর এখন 11 পয়েন্ট আছে, যদি দুটো ম্যাচ জেতে তাহলে 15 পয়েন্টে পৌঁছাবে। তো কেকেআরকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে আজকে আরসিবিকে বড় ব্যবধানে হারাতে হবে। বড় ব্যবধানে হারালে কী হবে? কেকেআরের রান রেট যেরকম ভালো হবে সেরকম 13 পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু কেকেআরে যদি লাস্ট পারফরমেন্সগুলো দেখি, খুব একটা ভালো হয়নি। গত বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু আমরা যদি বরুণ চক্রবর্তীর কথায় আসি সেরকম পারফরমেন্স নেই। হর্ষিত রানা, বৈভব অরোরা, তাদের কাছে কোনো সেরকম পারফরমেন্স নেই। সুনীল নারায়ণ যে ব্যাট হাতে বল হাতে লাস্ট ইয়ার কাঁপিয়ে দিচ্ছিল, সে সেরকম পারফরমেন্স করতে পারছে না। আর যদি আমরা ওপেনিং প্লেয়ার বলি, আজিঙ্ক্য রাহানে এখন অবধি কেকেআরের টপ রান স্কোরার, কিন্তু সে একা কত দায়িত্ব নেবে? রাসেল লাস্ট দুটো ইনিংস বেশ ভালো পারফরমেন্স করেছে, এবং এইটাই দেখার। আঙ্গ্রিজ রঘুবংশী, আজিঙ্ক্য রাহানে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, অনুকূল রয়, এদের প্রত্যেককে আজকে 200 নয়, 500 নয়, 1000% দিতে হবে যাতে ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে আমরা হারাতে পারি। আর অপরদিকে যদি বলি, ব্যাঙ্গালোর এবছর দুর্দান্ত পারফরমেন্স করছে, লিগ টেবিলে 2 নম্বর পজিশন হোল্ড করছে। দেখো, যুদ্ধ চলছিল বলে ভারতীয় ক্রিকেটের দুজন লেজেন্ড, একজন রোহিত শর্মা, একজন গ্রেটেস্ট অফ অল টাইম বিরাট কোহলি, দুজনে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই জিনিস নিয়ে কোনো আলোচনা হয়নি বা কোনো ডিবেট হয়নি, কিন্তু টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর বিরাট কোহলি আজকে ব্যাঙ্গালোর হয়ে মাঠে নামছে। তো সেই দিক দিয়ে দেখলে আজকে ফুল সাপোর্ট অবশ্যই আরসিবির দিকে থাকবে এবং অবশ্যই কিং কোহলির দিকে থাকবে। কেন? বিরাট কোহলি যেভাবে এই আইপিএলে ব্যাট করছে, যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে আরসিবিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো একটা তো আশা থাকতেই পারে কি যে স্বপ্নের অধরা রয়েছে বিরাট কোহলি, সেটা কি এই সিজনে পূরণ হবে? কেন? জার্সি নাম্বার 18, এটা একটা কিংয়ের, দ্য লেজেন্ড, দ্য গোটের নাম্বার। আর আইপিএলের এটা সিজন 18, কারণ এটাই দেখার শেষ অবধি কী হয়। যদি স্ট্যাটসের কথায় আসি, তো এখনও অবধি আরসিবি ও কেকেআর 35 বার মুখোমুখি হয়েছে, যেখানে কেকেআরের পাল্লা ভারী। কেকেআর 20 বার জিতেছে, আরসিবি মাত্র 15 বার জিতেছে। আর যদি এই 2025 প্রথম ম্যাচের কথায় আসি, সেখানে আরসিবি কিন্তু কেকেআরকে 7 উইকেটে হারিয়েছে। যদি আরসিবির আসি, রজত পাটিদার বেশ ভালো ক্যাপ্টেনশিপ করছে, কিন্তু লাস্ট 3-4টি ইনিংসে তার রান আসেনি। বেতাল চান্স পেয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে সে কী করতে পারে। জিতেশ শর্মা ভালো পারফরমেন্স করেছে। কিং তো আছে, শেষের দিকে টিম ডেভিড আছে যে বিধ্বংসী ব্যাটিং করছে, এবং অবশ্যই কুণাল পান্ডিয়া। এবার বলিংয়ে যদি দেখি, লিঙ্গিয়ান গেডিজে আছে, ইয়াস দয়াল আছে, ভুবনেশ্বর কুমার আছে, মানে একটা বেশ ভালো পারফরমেন্স করছে আরসিবি। আর অপরদিকে যদি কলকাতার কথায় আসি, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, এদের কিন্তু
ওপরে ভালো দায়িত্ব থাকবে, সুনীল নারায়ণের ওপরে। এবার অপর দিকে যদি আরসিবি আজকে রোমেরিও শেপার্ডকে খেলায়, তাহলে ভাই সে কী করতে পারে আমরা দেখেছি, বিধ্বংসী মেজাজে ব্যাট করে। তো সমস্ত কিছু শেষ। ক্রিকেটের সবথেকে বড় উৎসব বা ভারতীয় ক্রিকেটের যদি সবথেকে বড় উৎসব বলো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL 2025 আজ থেকে আবার শুরু হতে চলেছে। আর আজকে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি ও KKR মুখোমুখি হচ্ছে। তো এটাই দেখার, আজকে যদি আরসিবি KKRকে হারিয়ে দেয় তাহলে কোয়ালিফাই করে যাচ্ছে, আর অপরদিকে যদি KKR কোয়ালিফাই করতে চায় তাহলে আরসিবিকে বড় ব্যবধানে হারাতে হবে। তো তোমাদের মতামত কি আমার কমেন্ট করে জানতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।